পটলগুলোকে কেটে নেব। কিভাবে কাটছি দেখো। এই যে পটলটাকে ছুলবো না, এরকম ভাবে চেঁচে নিচ্ছি। এরকম ভাবে পটলগুলোকে সব চেঁচে আগে রেখে দিই। হ্যাঁ, তুমি দাদা। এরকম ভাবে দুদিকে কেটে দিলাম। তারপরে চামচ দিয়ে এটা পুরের জন্য আমার কাজে লাগবে। পটলের ভিতরে যে অংশটা আছে সেটাকে বের করে নেব। এই দেখো, পটলের ভিতরে যে অংশটা আছে পুরোটা বের করে নিয়েছি। এইভাবে একে একে যত পটল আছে সব পটলের ভিতরে অংশগুলোকে বের করে নেব। এই দেখো, এটা রেখে দিলাম এখানটায়। এই যে দেখছো, এটা হলো পটলের ভিতরের অংশটা। এটাকে আমি ভালো করে বেটে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পটলগুলোকে ভেজে নেব। দিচ্ছি এইভাবে 2-3 মিনিটের মতো পটলগুলোকে ভেজে নেব। এরপরে এখন না, ঠিক আছে? পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাটিতে 2টো ডিম নিয়েছি, লবণ একটু দিয়ে দিলাম। ডিমটাকে লবণের সাথে ভালো করে মিশিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটা করার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। গোটা জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুন বাটা। পটলের ভিতরে যে অংশটা ছিল সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াটা, ডিমটা যে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি,
সব কিছু ভালোভাবে ভেজে নেব 4-5 মিনিটের মতো করে। একটু শুকনো শুকনো করতে হবে যেহেতু এটা পুর। মা কি রান্নাবো? এই দেখো পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নিচ থেকে তেল ছেড়েছে, পুরটা রেডি হয়ে গেছে। এরপরে পুরটাকে নামিয়ে নেব। কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, কড়াতে মশলাটা কষতে দিয়েছি। আস্তে আস্তে মশলাটা কষা হয়ে যাক, আর এইদিকে পটলে পুরটাকে ভরে নেব। একটা চামচের সাহায্যে পটলটার মধ্যে পুরটাকে এভাবে দিয়ে দেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, অসুবিধার কিছু নেই। এই দেখো পুরটা ভরা হয়ে গেছে। এভাবে সব পটলগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব। এই দেখো পটলের ভেতরে পুর ভরে নিয়েছি। এইভাবেই একটা একটা করে সব পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। এই দেখো মশলাটা কষা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি দুধ, দুধটা দেওয়ার পরে ফুটে উঠেছে। এরপরে পটলগুলো একে একে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব। পটলের দোরমাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। সামান্য একটুখানি ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। বলো বলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ কোথায় রান্না করছি। এইখানে শুধু একটুখানি ছায়া আছে আর পুরোটা রোদ চলে এসছে, অনেক বেলা হয়ে গেছে। তো চলো, আমার রেসিপিটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব।